আসসালামু আলাইকুম। ক্লাস শুরু করে দিই। যারা পরে আসবে তাদের আমরা ভিডিও দেখে তারা বুঝে নেবে। প্রজেক্ট থেকে আমরা নিয়ে যাব। আজকে যে ক্লাসটা করবো নিউ প্রজেক্ট 4 নাম দিয়ে প্রজেক্ট নিউ করি। নতুন প্রজেক্ট ক্রিয়েট করতেছি। আমাদের এখন মেন টার্গেট হলো যে আমরা নতুন প্রজেক্টের মাধ্যমে পিএলসি থেকে রিয়েল পিএলসি থেকে আমরা প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোড কিভাবে করতে হয় সেটা দেখবো আর কি। প্রথমত আমরা প্রোগ্রামকে আপলোড করব। প্রোগ্রাম আপলোড করার জন্য আমরা যাব প্রথমে অ্যাড নিউ ডিভাইস, এখানে যাব। যাওয়ার পরে কন্ট্রোলারে যাব, তারপরে যাব কোথায় 1200 পিএলসি তে সিপিইউ আনস্পেসিফাইড পিএলসি তে গেলাম। আনস্পেসিফাইড পিএলসি সিপিইউটাতে গেলাম, কারণ এটা কোনো নির্দিষ্ট মডেল না। দেখেন এটা কোনো মডেল নাম্বার দেওয়া নেই, 6ES7, তারপর 2, তারপরে এক্স 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 দিয়ে দিয়েছে। ভার্সন 4.2, আমাদের তো 4.2 এর থেকে আপার বা লোয়ার ভার্সন হলে সেই ভার্সনটাকে আমরা সিলেক্ট করতাম, বা বাই ডিফল্ট 4.2 দিলে ওই ভার্সনটাকে নিয়ে নেব অটোমেটিকলি। ওকে, তারপরে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমাদেরকে নেক্সট স্টেপটা আসার জন্য একটু ওয়েট করতেছি, কারণ স্লো সফটওয়্যার। এখন আমরা কি করব, এখানে ডিটেক্টটা দিব। তো তার আগে আমাদের যে জিনিসটা করতে হয় সাধারণত, একটা আমাদের নেটওয়ার্ক সেটিং এ যেতে হবে। নেটওয়ার্ক সেটিং এ যাওয়ার পরে আমরা কি করব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে যাব। যাওয়ার পরে আমাদের কাছে আছে দেখেন ইথারনেট, এটা ডিসেবল করা আছে, ইথারনেট টু রিয়েলটেক, রিয়েলটেক ইউএসবি ফ্যামিলি কন্ট্রোলার। এইটা বিভিন্ন জনের সবার সাধারণত থাকবে এই জিনিসটা, রিয়েলটেক পিসিআই জিবিই ফ্যামিলি কন্ট্রোলার, এটা থাকবে। কিন্তু আমার এই পোর্টটা একটু প্রবলেম থাকার কারণে আমি এই পোর্টটা ইউজ করতেছি না, আমি না ইউজ করে রিয়েলটেক ইউএসবি ফ্যামিলি কন্ট্রোলার এটা ইউজ করতেছি। ওকে, এই কন্ট্রোলারে যে আমাদের যে জিনিসটা করতে হবে, প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন টিসিপি আইপিভি V4, এটা এটাতে যাওয়ার পর আমাদের যে জিনিসটা করতে হবে 192.168.0.120, বা এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিলেই চলবে, 140 দিলাম, এটা কোনো বিষয় না। এই অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে 192.168.0.140 বা 120, যে কোনো একটা দিবেন আর কি। আর সাবনেট মাস্ক 255.255.255.0 এটা রাখতে হবে। কারণটা কি আমরা সেটা আগে দেখাচ্ছি, এটার পিছনে কারণটা কি। এটার পিছনে মেন কারণটা হলো যে আমরা আরেকটা সফটওয়্যার নিয়ে কাজ করব, যেটার নাম হলো যে প্রাইমারি সেটআপ টুলস। এই প্রাইমারি সেটআপ টুলসে দেখেন রিয়েলটেক ইউএসবি সেটিং এ যাব, সেট পিজিপিসি ইন্টারফেস। পিজিপিসি ইন্টারফেসে এসে দেখেন রিয়েলটেক ইউএসবি ফ্যামিলি কন্ট্রোলার টিসিপি আইপি অটো, এটা সিলেক্ট করা আছে, দেন ওকে করে দিতে হবে। সেট পিজিপিসি ইন্টারফেস থেকে এই জিনিসটা সেটিং করে নিতে হবে, আদারওয়াইজ সে কমিউনিকেশনটা হবে না। ওকে, তারপর আমরা যাব কোথায়, নেটওয়ার্ক থেকে ব্রাউজিং। ব্রাউজ দিলে দেখেন সে অটোমেটিকলি আমার যে পিএলসি এবং এইচএমআই কানেকশন করা আছে, দেখেন ও আমাকে দুটো জিনিস এনে দিয়েছে। একটা হলো যে পিএলসি, পিএলসিটা কোন মডেল, যেখানে আইপি দেওয়া আছে S7 1200 মডেল, তার ম্যাক অ্যাড্রেস এইটা,
তার আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসটা কখনো চেঞ্জ করা যায় না। এটা ফ্যাক্টরি থেকে আসে, যেমন মোবাইলের আইএমইউ নাম্বার আছে ওটা চেঞ্জ করা যায় না, ইউনিক। ম্যাক অ্যাড্রেসটা এখানকার ইউনিক। ওকে, এনএসএন আইপি নাম্বার দিছে 192.168.0.5 পিএলসির আইপি। আর সাবনেট মার্ক 255.255.0। আর এইচএমআই আছে, এই এইচএমআই টা কত? এইচএমআই টা হলো যে 192.168.0.2। ওকে, এই আইপিটা দেওয়া আছে 255.255.0। ওকে, আমরা বুঝলাম যে আমরা কেন এই সিরিজের আইপিটা ইউজ করলাম। আমরা আমাদের কন্ট্রোলারে রাখলাম হলো যে 140, এই কারণে আর কি। এটার কাজ শেষ। এখন আমি যে জিনিসটা করব সেটা দিব কি ডিটেক্ট। ডিটেক্ট দিলে সে অটোমেটিকলি, এখন সে যে জিনিসটা করতে হবে পিজিপিসি সেটিংটা চেঞ্জ করতে হবে, পিএন ইথারনেট কন্ট্রোলারটা দিতে হবে, এই জায়গাতে দিতে হবে পিজিপিসি ইন্টারফেস কি রিয়েল টাইম ইউএসবি ফ্যামিলি কন্ট্রোলার, এটাকে সিলেক্ট করতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা সিলেক্ট করার পরে আপনি সার্চ বাটনটা ক্লিক করবেন। সে অটোমেটিকলি সে তার পিএলসিটা খুঁজে পাইছে। ওকে, এখন আমার কাজ কি? ডিটেক্ট দেওয়া। ডিটেক্ট দিলে সে কি করবে? সে তাকে খুঁজে নেবে। ঠিক, দেখেন আমার হার্ডওয়্যারটা যেটা যেটা লাগানো আছে, এখানে আমাদের তিনটা মডিউল লাগানো আছে। একটা হলো যে 1200 সিপিইউ, সিপিইউ এর উপরে আরেকটা মডিউল যেটা হলো যে ডিজিটাল আউটপুট মডিউল। তারপরে যেটা আছে ডিকিউ, এটা ডিজিটাল আউটপুট মডিউল কিন্তু রিলে টাইপ, 16 * রিলে 1, এই টাইপের। ওকে, এই তো রিলে টাইপের হলো। এখন যাবো কোথায়? গো অনলাইন। অনলাইন স্টার্ট সার্চ। অনলাইনে যাওয়ার পর আমরা প্রোগ্রামটাকে কি করব, ওখানে পিএলসি এর মধ্যে যে প্রোগ্রামটা আছে আমরা কি করবো, ওটাকে আপলোড করে ফেলবো। আপলোড করব, তারপর আমরা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা এইচএমআই প্রোগ্রামিংটা করব। গো অনলাইন। অনলাইন হয়েছে দেখেন। তারপর সে কিছু প্রবলেম আছে ইনপুট মডিউলটাতে, সে বুঝতে পারতেছে না কি এখানে কি দেখেন প্রোগ্রাম নাই, এই জন্য এই অরেঞ্জ কালার দিয়ে নাকি অ্যালার্ট করতেছে। আমাকে কি করতে হবে? আপলোড ফ্রম ডিভাইস, মানে ডিভাইস মানে পিএলসি থেকে প্রোগ্রামটাকে আমি আপলোড করব। ওকে, এখানে কন্টিনিউ দিলাম, আপলোড ফ্রম ডিভাইস। পিএলসি এর মধ্যে যে প্রোগ্রামটা আছে সেটা আমরা এই কম্পিউটারে নিব, এটাকে আপলোড বলা হয়। ওকে, আমাদের এখন প্রোগ্রামটা চলে আসছে, দেখেন এখানকার অ্যালার্মটা সব চলে গেছে। ওবি ওয়ানে প্রোগ্রামটা থাকে সাধারণত। এখন আমরা যে জিনিসটা করব, এই টোটাল প্রোগ্রামটাকে আবার কি করব, ডাউনলোড দেব। তো অফলাইনে গেলাম, তারপর ডাউনলোড অপশনটা দেখেন, এখন ডাউনলোড টু ডিভাইস। এই প্রোগ্রামটাকে আমি আবার ডাউনলোড করব পিএলসির মধ্যে। লোডিং দেওয়ার পরে স্টার্ট মডিউল ফিনিশ। এখন যাবো কোথায়? গো অনলাইন। তারপর যাবো কোথায়? মনিটরিং অন অফ। মনিটরিংটাকে অন করব। আপনারা গত ক্লাসে যেমন সিমুলেশনটা করেছেন, সিমুলেশনের মধ্যে এই একই প্রসিডিউর, তখন কি আমাদের সিমুলেশন হলে এই জায়গাতে একটা পিএলসি ভার্চুয়ালি ক্রিয়েট হইতে হবে। তো আমরা এখানে সেখানে ক্রিয়েট না করে আমরা ডাইরেক্ট এখানে ডাউনলোড করে দিলাম। ওকে, এখন আমরা যে জিনিসটা করব, গো অফলাইনে যাই।
অফলাইনে যাচ্ছি। এখন আমাদের মেন কাজ এদের সাথে একটা এইচএমআই অ্যাড করা। অ্যাড নিউ ডিভাইস, নিউ ডিভাইসে যাব, এইচএমআই যাব। এইচএমআই যাওয়ার পর আমাদের কাছে যে এইচএমআই টা আছে সেটাকে নিব। যেমন বেসিক 400, KTP 400 বেসিক। বেসিক মনো পিএন, এই মডেলটা আমাদের কাছে আছে। তো এই মডেলটা আমরা সিলেক্ট করলাম। অটোমেটিকলি নিবে। এখন আমরা যে করবো, এখানে আমরা উইজার্ডের মাধ্যমে এটাকে বিভিন্ন কাজ করে নিতে পারবো। তো উইজার্ড না করে আমি এখানে দিয়ে দেবো ক্যান্সেল। এই উইজার্ড ফাংশনটা আমরা ইউজ করব না, আমরা ম্যানুয়ালি এটাকে সিলেক্ট করব। উইজার্ড করলে দ্রুত কাজ হবে, কিন্তু বাট আমাদের উইজার্ডের থেকে ম্যানুয়াল করাটা বেটার। দেখেন সে পিএসএ পর এখন এইচএমআই পেজে চলে আসছে। এইচএমআই পেজে আসার পরে এখন আমরা কানেকশন করব পিএলসির সাথে। এইচএমআই একটা কানেকশন, অ্যাড নিউ ডিভাইস। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা জানা দরকার যে এখন হলো যে পিএলসি আইপি অ্যাড্রেস। যেমন আমাদের পিএলসি আইপি অ্যাড্রেসটা কত ছিল? পিএলসি ছিল কি লাস্টে 5.168.0.5, আর এইচএমআর অ্যাড্রেসটা কত ছিল? 0.2। আচ্ছা, এখন এখন এই জায়গাতে আমি কি করব? 192.168.0.1 আছে, এই জায়গাতে কি করব? 5 করে দেবো। আর এটা 192.168.0.2। আর এটা S7 অনলাইন অ্যাক্সেস পয়েন্টটা থাকবে, অলওয়েজ অ্যাক্সেস পয়েন্ট S7 অনলাইন। ওকে, শেষ। এখন আমি কি করব? এইচএমআই একটা ট্যাগ বানাবো, ট্যাগ টেবিল। ট্যাগ না করলে পিএলসিটাকে আমরা অ্যাড্রেসিং করতে পারবো। এইচএমআই ট্যাগ আমাদের ডাটা টাইপস বিভিন্ন ধরনের আছে। তো আমাদের সবচেয়ে বেশি ডাটা টাইপ প্রয়োজন হয় যেমন বুলিয়ান, মানে যেটা ডিজিটালের ক্ষেত্রে ডেট টাইম, ডি ইন্টিজার, ইন্টিজার, রিয়াল, এল রিয়াল, সাইন, ইউ ইউ ডি ইন্টিজার। বিভিন্ন ধরনের আমাদের ডাটা টাইপস আছে, তার মধ্যে অ্যারে আছে, স্ট্রাকচার আছে। আমরা প্রথমত ইউজ করতেছি একটা বুলিয়ান টাইপের। তারপরে যাতে কানেকশন, কানেকশন কানেকশন আমি ওয়ানটা দিব, যেটা আমরা বানালাম পিএলসির সাথে। আমার যে কানেকশন, সিম্বলিক অ্যাড্রেস না দিয়ে আমরা কি দিব? অ্যাবসলিউট অ্যাক্সেস। অ্যাবসলিউট অ্যাক্সেস এই কারণে দিব যে আমরা এখানে যে অ্যাড্রেসটা বসাবো সেটা দিয়ে আমরা প্রোগ্রামিং করবো। কারণ আপনারা ডাটা ব্লক নিয়ে আগে আপনাদেরকে কখনো ক্লাস নেওয়া হয়নি। তো আমরা ডিবি নিয়ে পরে, ডাটা ব্লক নিয়ে পরে কাজ করব ডিবি। তো তার আগে আমি যে জিনিসটা করে নিই সেটা হলো যে মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করি। MIQ, M0.0। M0.0টাকে আমি স্টার্ট কমান্ড হিসেবে ইউজ করি। এটা আমার ট্যাগ ওয়ান হিসেবে আসছে, তো আমি এখানে যা লিখবো তাই হবে। স্টার্ট, আরেকটা দিই, স্টার্টের পরে স্টপ। ওকে, অটোমেটিকলি পরেরটা M0.0 পরে 0.1 হয়ে গেছে। এটা অ্যাকুইজিশন টাইম 1 সেকেন্ড, এটা তো অনেক বেশি হাই। তো আমরা এখানে দেবো কি 100 মিলি সেকেন্ড, মানে ফার্স্ট কাজ করার জন্য টাইমটাকে কমাই দিলাম। ওকে, এখন এই জিনিসটাকে আমরা কোথা থেকে চালাবো? এইচএমআই এ যাব।
এই যে আমার স্ক্রিনে যাব, এখন স্ক্রিনে গেলাম আমি। এই যে F1, F2, F3, F4, এই চারটা কিপ্যাড আছে। এই চারটা কি কি আমি কাজে লাগাবো, প্রোগ্রামিং করবো। আমরা এর আগে যেটা কাজ করছি সবগুলো কি এখান থেকে কাজ করছি। ওকে, বাটন হিসেবে নিয়েছি, এখানে এলিমেন্ট নিয়েছি, এগুলো নিয়ে কাজ করছি। কিন্তু আমি এখন কাজ করব স্ক্রিন ওয়ানের F1 বাটনটা দিয়ে আমি কাজ করব। এই F1 বাটনটাকে কাজ করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, এই জায়গাটাকে থেকে তুলে দিতে হবে। তারপরে ইভেন্টসে যাব, ইভেন্টে যাওয়ার পরে প্রেস কি, এটাতে যাব। প্রেস কিতে যাওয়ার পরে এখানে আসলাম, এডিট বিটে যাওয়ার পরে আমি সেট বিট, একটা পুশ বাটন বানাবো। সেট সেট বিট দিলাম, এখানে অ্যাড্রেস দিতে হবে স্টার্ট। ওকে, রিলিজ বিট এই জায়গাতে, একই জায়গাতে। এখন দিব এটা রিসেট বিট, এটার অ্যাড্রেসও দিব একই সেম স্টার্ট। আমি একটা পুশ বাটন বানাবো। পুশ বাটন সুইচের যে কাজটা হয় ঠিক সেম কাজটা এখানে। ওকে, আর আমি একটা যখন প্রেস করছি তখন সে কি করছে, সেট মানে বিটটাকে সেট করছে, পিএলসি তে ওয়ান কমান্ড পাঠাইছে। যখন আমি আবার ছেড়ে দিয়েছি তখন রিলিজ করছি, যখন রিলিজ করলে সে কি করছে, রিসেট বিট পাঠাইছে। রিসেট মানে জিরো পাঠাইছে। এই সময় প্রথমত ওয়ান পাঠাইছে পিএলসি তে, এরপরে রিলিজের সময় জিরো পাঠাইছে। ওকে, আমরা এখন একটা F1 এই বাটনটাকে আমি কাজে লাগালাম। এই F1 বাটনের কাজ হলো যে আমরা স্টার্টের জন্য ইউজ করতে হবে। এটা স্টার্ট বাটন হিসেবে কাজ করছে। আমি F2 বাটনকে কাজ করব। এখন F2 বাটন, তো এই F1 F2 বাটনে কাজ করতে হলে প্রথমত যে জিনিসটা করতে হবে, স্ক্রিন ওয়ানটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে F2 বাটন দিলে দেখেন এখানে F2 ফাংশন কি চলে আসে। F3 তে দিলে F3 ফাংশন কি বাটনটা চলে আসে। F4 এ দিলে F4 এর ফাংশন বাটনটা চলে আসবে। কিন্তু এটা কাজ করলো মনে করেন যে প্রথম স্ক্রিনের জন্য। আবার স্ক্রিন যখন টু নিব তখন আবার এই চার বাটনকে আবার কাজে লাগাইতে পারবো। দেখেন F1 বাটনের যে একটা কাজ আছে, সেজন্য কি দেখাচ্ছে, F1 বাটনটা একটা ইয়েলো মার্ক। F2 3 4 এইগুলাতে দেখেন কোনো ইয়েলো মার্ক নাই। কারণ নাই, কারণ তো এখানে এইগুলোতে কোনো কাজ নেই। কাজ যখন দিব, দেখেন আমি এখন F2 বাটনটাকে স্টপ বাটন হিসেবে কাজ করব। দেখেন সে কি করে এখন, তারপরে তার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, প্রথমত এখানকার ইয়েটা তুলে দিতে হয়। তারপরে ইভেন্টস যাবেন, যাওয়ার পরে এখন স্টপের জন্য প্রথমে, আচ্ছা সরি, রিলিজ বিটের সময় রিসেট বিট। ওকে, তারপর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে স্টপ। ওকে, প্রেস, এখানে দিতে হবে প্রথমত সেট বিট। সেট বিটে দিব হলো স্টপ। দেখেন এই কাজটা করার সাথে সাথে কি হয়ে গেছে, যেন F2টাও ইয়েলো মার্ক চলে আসছে। ওকে, এখন আমি এটাকে সেভ করে দিলাম, এটাতে যে সেভ হয়ে গেল। এখন অ্যাড নিউ আর্টিস্ট
স্ক্রিন নাম্বার 2 চলে আসছে, দেখেন স্ক্রিন নাম্বার 2 তে এসে F1 F2 F3 F4 কোনো সমস্যা নাই। ওকে, আমি এই পেজে এসে আমি চাইলে আবার F1টাকে অন্য একটা কাজে লাগাইতে পারি, F2 কে আবার অন্য কাজে লাগাইতে পারি। এখানে আবার নতুন যত পেজে যাব, প্রতিটা পেজে আমার একটা এই সুইচ গুলো কাজ করবে। ওকে, এখন আমি এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে কিভাবে যাব? যখন আমি স্ক্রিন নাম্বার 1 এ আছি, এখন স্ক্রিন 2 তে যেতে চাই, তাহলে আমি এখান থেকে একটা কপি করে এনে এখানে ছেড়ে দেবো। এখন এই জায়গায় ক্লিক করলে এটা স্ক্রিন 2 তে নিয়ে চলে যাবে। তাহলে তো একটা সহজ প্রসেস। স্ক্রিন 1, স্ক্রিন 2 তে, স্ক্রিন 2 তে আমি আবার স্ক্রিন 1 এ যাই, কারণ আমাদের তো এটাই করতে হয়। এক নম্বর পেজ থেকে 8 নম্বর পেজ স্ক্রিনে যেতে হবে। হ্যাঁ, এখন আমাদের যতটুকু প্রোগ্রাম হয়েছে এটাকে আমি এইচএমআই এর মধ্যে ডাউনলোড দিব। এখন এইচএমআই এর মধ্যে ডাউনলোড দিব, এই জায়গাতে ধরে নিয়ে তারপরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তারপরে আমি দেখেন কোথায় পাঠাবো। হুম, আমার যদি এই যে দেখেন এইচএমআই এর ইথারনেট অ্যাড্রেস 192.168.02, ইউজ আদার্স আইপি এর কোনো প্রয়োজন নাই, কনফিগার আইপি আর এই আইপি অ্যাড্রেস সেম, এই জন্য আমি এখানে রাখলাম। যদি আমার এইচএমআই আইপিটা যদি এই কনফিগার আইপি 192.168.02 না হইতো, এখানে যদি ভিন্ন আইপি হতো, তাহলে আমাকে এই আইপিটা লিখে কানেক্ট করতে হতো। যেহেতু আমাদের কনফিগার আইপি এবং এইচএমআই এর মধ্যে যে আইপিটা দেওয়া আছে এটা সেম, এই জন্য আমাকে এখানে আলাদা আইপি বসানোর প্রয়োজন নেই। তারপর আমি কানেক্ট দিব। কানেক্ট অলরেডি হয়ে গেছে, কমপ্লিটেড। তারপর আমি কি দিব, লোড। লোড দিলে দেখেন প্রোগ্রামটা কম্পাইল করে এইচএমআই এর মধ্যে নিয়ে যায় ডাউন। লোড দিয়ে দিলাম, ওভাররাইট অলটা সিলেক্ট করতে হতো, মিস্টেক, ঝামেলা করতে পারে, আবার ওভাররাইট অলটা করে দিতে। প্রোগ্রাম চলে গেছে। ওকে, এখন চাইলে আমি এই প্রোগ্রামটাকে এখানে কি করবো, সিমুলেশন করতে পারবো। এখানে সিমুলেশন মোডটা এখানে রান করছি। এখন আমি যে জায়গাতে যাব পিএলসি প্রোগ্রামে, M0.0 দিয়ে স্টার্ট ছিল, M0.1 দিয়ে স্টপ ছিল। ওকে, আমি এখন গো অনলাইনে গেলাম, তারপর মনিটরিং এ যাব, মনিটরিং এ গিয়েছি। এখন এই যে রান টাইমটা আছে দেখেন, আমি এই F1 বাটনটা ক্লিক করব, তখন এই ট্যাগটা অন হয়ে যাবে। হচ্ছে সরি, এখন প্রথম পেজটা আমাদের উল্টো হয়ে আসছে, স্ক্রিন নাম্বার 1টাই হয়ে গেছে প্রথম পেজ, জিনিস ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন এই F1টা ক্লিক করছি, দেখেন স্টার্ট হয়ে গেল। F2 ক্লিক করবো, দেখেন স্টপ হয়ে গেছে। আবার ছেড়ে দিচ্ছে, আগের নর্মাল পুশ বাটনের মতন সে কাজ করতেছে, দেখেন চাপ দিলাম, সেখানে ক্লিক করে ছেড়ে দিচ্ছি, দেখেন এটা আর সিগন্যালটা নাই। এখন এটা দিলাম, স্টপ হয়ে গেল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের এই ভিডিওগুলো তো দেখলে, বারবার দেখলে আপনারা এই জিনিসগুলো বুঝে যাবেন ইনশাল্লাহ। ওকে, এই যে আমার এটা রান টাইমটা কেটে দিচ্ছি।
শাটডাউন কেন এই প্রবলেম হয়েছিল সেটা আমি বুঝিয়ে দিই। গো অফলাইনে গেলাম, এইচএমআই স্ক্রিন ওয়ান, স্ক্রিন ওয়ানটা প্রথম পেজে না আসে, স্ক্রিন টুটা প্রথম পেজে চলে আসে, এই জন্য প্রবলেমটা হয়েছিল। স্ক্রিন ওয়ান পেজটাতে আমরা টিচিং করেছি, স্ক্রিন টু পেজটাতে আমরা করিনি। স্ক্রিন ওয়ানে রেখে আমরা সিমুলেশনটা রান। এখন দেখেন এটা দিচ্ছি অন, এটা দেবো অফ হয়ে যাবে। গো অনলাইন, এখানে এট এ টাইম আমরা পিএলসি এবং এইচএমআই দুই মডেল প্রোগ্রামকে দেখতে পাচ্ছি। এই 400টা রাখার সুবিধা হলো যে ছোট এইচএমআই, এটাতে আমি দিলাম অনেক, দিলাম অফে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। গো অফলাইন, অফলাইনে গেলাম। এখন আমরা যে জিনিসটা করব, যে ডিভাইস কনফিগারেশন থেকে আমরা পিএলসি অ্যাড্রেসিং সম্বন্ধে একটা আইডিয়া নেব। মানে সেটা হলো যে দেখেন সিপিইউ, সেই মডেলটা এখানে আছে, তার ইনপুট অ্যাড্রেস আই এবং কিউ। আই টা হলো যে 0.0, আই অ্যাড্রেস, কিউ 0.0 দিয়ে শুরু। অ্যানালগ ইনপুট আছে কি 64, 67। ওকে, এখন 64, 67 রিল আউটপুট এইটা। আর মাঝখানে একটা আমি সিগন্যাল বোর্ড ইউজ করছি, সিগন্যাল বোর্ড। সেই বোর্ডটাতে যে ইয়াটা আছে, আলাদা একটা মডিউল আছে না, এটার অ্যাড্রেস কত আসছে 4 থেকে শুরু। আমি চাইলে এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারি। 4 দিয়ে শুরু করছে, 4 এর জায়গায় আমি চাইলে 2 দিলাম, 2 দিয়ে শুরু করে দিলাম, নো প্রবলেম। এখানে একটা আউটপুট মডিউল আসছে 8 থেকে 12তে 9 চলে গেছে, আমি 8 এর জায়গায় 2 এর পরে 3 দিয়ে শুরু করে দিলাম, 3 থেকে 4 এই পর্যন্ত অ্যাড্রেস আসছে 16। ওকে, আমার অ্যানালগ অ্যাড্রেস থেকে 64, 60, দুটো অ্যানালগ ইনপুট আছে, 64 একটা, 64 আর 65 মিলে একটা, আর 66 আর 67 মিলে একটা, এই দুটো আউট ইনপুট। PIW 64 আর PIW 65, এই দুটো অ্যানালগ ইনপুট আমাদের এখানে ইউজ করা যাবে, এই দুটো অ্যাড্রেস। আর এখানে আছে যেমন হাই স্পিড কাউন্টার 1 2 3 4 5 6টাই। তারপরে পালস 10 1 2 3 4, পালস 10 মানে এটা দিয়ে পিটিও বা পিডাব্লিউএম এই ধরনের আমরা কাজ করতে পারবো। পিটিও সাধারণত আমরা ইউজ করি এই সার্ভো ড্রাইভ গুলোর জন্য, সার্ভো ড্রাইভ অথবা স্টেপার মোটর এগুলো চালানোর জন্য। আর পিডাব্লিউএম সাধারণত ইনভার্টার চালানোর জন্য এই টেকনোলজি গুলো ইউজ করতে হয়। ওকে, আমরা এগুলো অ্যাডভান্স ক্লাসে ডিটেলস আছে। ওকে, এখন আমি যে জিনিসটা করব সেটা হলো যে অ্যানালগ ইনপুট নিয়ে কাজ করব। অ্যানালগ ইনপুট, অ্যানালগ ইনপুটটা আমাদের এখানে একটা দেওয়া আছে, PIW 64 দিয়ে আমরা কাজ করছি, নরম্যাক্স স্কেলেক্স নিয়ে। এখানে আমি আপনাদেরকে আরেকটা 65 নিয়ে কাজ করি। ওকে, আমরা এটাকে কোথায় পাবো, টেকনোলজি কনভার্টারের মধ্যে গেলে পাবো, এই যে কনভার্টার, এখানে আমাদের এই যে নরম্যাক্স স্কেলেক্স আছে, কোথায় আছে, কনভার্টার।
কনভার্সন এখানে আছে নরম্যাক্স এবং স্কেলেক্স। নরম্যাক্সটা এখানে নিয়ে আসলাম। নরম্যাক্স এর কাজটি ইন্টিজার থেকে রিয়ালে কনভার্ট করে। আর আমরা যে অ্যানালগ ইনপুট গুলো আনবো সেটার অ্যাড্রেস হলো যে ওয়ার্ড ডাটা টাইপ ইন্টিজার নিয়ে কাজ করে, ইন্টিজার, যেটা মেমোরিতে 16 বিট আগে। তো আমরা এখানে কি দেবো, ইন্টিজার। ইন্টিজার থেকে আমরা কনভার্ট করবো কিসে, রিয়ালে। একটা যেমন আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এ করছি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, ডেসিমেল, এগুলো বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করা যেত না ডাটা গুলোকে, সেরকম এই জিনিসটা এখানে আমাদেরকে করতে হবে। কারণ আমরা রিয়েল ফরম্যাটে দেখবো, যেমন একটা জিনিস যেমন টেম্পারেচার সাধারণত কিসে দেখায়, 0.0, 0.1, 0.2 এভাবে, বা 1 পয়েন্ট বা 20 পয়েন্ট সামথিং, এরকম টেম্পারেচার সাধারণত দেখায়, বা 10 পয়েন্ট সামথিং এরকম ভাবে দেখায়। তো আমরা এই জন্য কি করব, দশমিকের পরে যেটা দেখা যায় এটা ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ বা রিয়েল ডাটা টাইপ, এই জন্য আমরা এটা নিচ্ছি। তো এটার মধ্যে আমাদের যে জিনিসটা করতে হয়, একটা ইঞ্জিনিয়ারিং ভ্যালু আছে, যেটা কি মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 27,648। এটা 0 দিয়ে দিলাম, ইন্টিজার মিনিমাম, ম্যাক্সিমাম হলো যে 27,640, 48, এই ভ্যালুটা। তো অ্যানালগ ইনপুট অ্যাড্রেস কত, PIW 66, আর 67 মিলে একটা অ্যাড্রেস। প্রথমটা কি, PIW 64 ইউজ করা হয়েছে, 64 আর 65, এই দুটো মিলে PIW, ডাব্লু মানে ওয়ার্ড, ওয়ার্ড মানে 16 বিট। সিমেন্সের সিস্টেমটা হলো প্রথমত 8 বিট, মানে 1 বাইট, 8 বিট ইজিক্যাল টু কি 1 বাইট, 2 বাইট, 16 বিট। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো সেটা আমরা নিয়ে যেয়ে দেখাবো কোথায়, ভ্যালু এম দিয়ে, যেমন 55 দিয়ে 54। তারপর আমরা কি করবো, নরম্যাক্স এর পরে স্কেলএক্স। স্কেলএক্স এর ইনপুটটা কি হবে, রিয়েল টাইপ, আউটপুটটা কি হবে, রিয়েল। দুটোই রিয়েল, রিয়েল টু রিয়েল কনভার্ট করবো। সেটা এখানকার আউটপুট MD54, এখানকার জন্য ইনপুট হবে MD54, 54টা এখানকার জন্য ইনপুট। এখানে আমরা মিনিমাম রেঞ্জ আর ম্যাক্সিমাম রেঞ্জ সেট করবো। যেমন মনে করেন একটা টেম্পারেচার সেন্সর, যার টেম্পারেচার রেঞ্জ হলো 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই জন্য আমরা মিনিমাম ভ্যালু দিব কত, 0.0 ডিগ্রি, আর ম্যাক্সিমাম ভ্যালু দিব ধরেন যে আমাদের 100.0 ডিগ্রি। এটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আর আমরা এই যে এই ভ্যালুটা পাচ্ছি 0 থেকে 27,648, যেটা সম্পূর্ণটাই মানে পিএলসি যে সেন্সর, টেম্পারেচার সেন্সরটা কি করবে, প্রথমত একটা ভোল্টেজ জেনারেট করবে, যে ভোল্টেজটা মিলি ভোল্টে হয়। এই মিলি ভোল্টেজটাকে আমরা কি করব, একটা কনভার্টার ইউজ করব, যে কনভার্টারটা হলো যে, যেমন ধরেন যে এখানে আমি একটা কনভার্টার দেখাই, সেটা হলো যে এই যে পি রিসাইট, PR4116 বা PR411, বিভিন্ন ধরনের মডেল আছে। তো এই জায়গাতে আমাদের এই টেম্পারেচারটাকে কিভাবে কনভার্ট করে নিয়ে আসতে হয় 0 থেকে 10 ভোল্টেজে, সেটা আমি এখন আপনাদেরকে এখানে দেখাবো। যেমন এটা হলো যে PR5116B, PR5116B, এটার একটা ইনপুট আছে। যেমন ইনপুটের ক্ষেত্রে আমি কি ইউজ করতেছি, বিভিন্ন ধরনের আছে, যেমন থার্মোকাপল হতে পারে, RTD হতে পারে, ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে। ধরেন যে আমরা প্রথমত থার্মোকাপলটা ইউজ করলাম,
এই থার্মোকাপল বিভিন্ন টাইপের হয়, এ টাইপ, জে টাইপ, ই টাইপ, এস টাইপ, বি টাইপ, এই বিভিন্ন টাইপ। বললাম আমরা যেটা ইউজ করতেছি এটা কে টাইপ, সাধারণত এটা বেশি ইউজ হয়, যার ইনপুট টেম্পারেচার -180 থেকে প্লাস 1372 এই রেঞ্জের ইনপুট। তারপর আমাদের এখানকার আউটপুট আমি কি নিব, এখান থেকে আউটপুট আমি ভোল্টেজ নিতে পারি, যেমন 0 থেকে 10 ভোল্টেজ অথবা 0 থেকে 1 ভোল্টেজ ডিসি। সাধারণত 0 থেকে 10 ভোল্টেজটা বেশি ইউজ হয়। আবার আরেকটা কি হয়, 0 থেকে কারেন্ট, ভোল্টেজ বাদ দিলে কারেন্ট, কারেন্ট দিলাম। কারেন্টের ক্ষেত্রে কি 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার হয়, কখনো 4 to 20 মিলি অ্যাম্পিয়ার হয়। এই সাধারণত এগুলো বেশি ইউজ হয়। এটার রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 100%। ওকে, ইনপুট আউটপুট টেম্পারেচার ক্ষেত্রে কিভাবে আমরা এটাকে কনভার্ট করলাম, টেম্পারেচারটাকে টেম্পারেচার সেন্সর থেকে 0 থেকে 10 ভোল্ট, কারণ আমাদের পিএলসির ইনপুটটা আছে কি 0 থেকে 10 ভোল্টের। 0 থেকে 10 ভোল্টেজ মানে 0 ভোল্টেজ মানে 0, আর 10 ভোল্টেজ মানে 27,648 এই চার। হ্যাঁ, এই জিনিসটা হয়। তো এখান থেকে আমরা এখন কোথায় নিয়ে যাব, আউটপুটে চলে যাবো। আউটপুটে যখন আমরা MD54 ইউজ করছি, এরপরে যখন আমি কোনো অ্যাড্রেস ইউজ করব তখন আমাকে 4 ঘর ফাঁকা রেখে করতে হবে। MD54 এর পর আমরা ইউজ করতে পারবো কত, 58 ইউজ করতে হবে, মাঝখানে কোনো অ্যাড্রেস ইউজ করতে পারবো না, কারণ এই জায়গাটা 32 বিটস নিয়ে নিয়েছে মেমোরির মধ্যে। 32 বিটস না মানে 54 8 বিট, 55 8 বিট, তারপর 56 8 বিট, 57 8 বিট, তাহলে কত, 4 8 32, এই 32 বিট জায়গা সে নিয়ে ফেলছে। আবার এরপরে 58 ইউজ করছি, 58 এর পরে আমি এরপরে ইউজ করতে পারবো, নেক্সট অ্যাড্রেস ইউজ করতে পারবো MD62। তার আগে মাঝখানের মধ্যে যে চারটা আছে এই চারটাকে আমরা ইউজ করতে পারবো না। ওকে, এইটা হচ্ছে অ্যানালগ। তো অ্যানালগ সিগন্যালিং এর আরেকটা জিনিস আমরা করব, সেটা হলো যে যখন একটা সেট ভ্যালু দিয়ে একটা অ্যাডার বানাবো, অ্যাডার বানানোর আগে আমি একটা জিনিস করতে চাই, ডাটা ব্লক। এই যে ডাটা ব্লক, ডাটা ব্লকটার ক্ষেত্রে দেখেন আমরা একটা নিউ ডাটা ব্লক নিই। এই ডাটা ব্লকে আছে দুটো, একটা স্টার্ট একটা স্টপ অ্যাড্রেস দেওয়া আছে। তো আমরা একটা নতুন ডাটা ব্লক, অ্যাড নিউ ডাটা ব্লক, এই তো ডাটা ব্লক নিলাম, গ্লোবাল ডিবি, ডিবি নাম্বার 2। ওকে, ক্রিয়েট হয়েছে, ডিবি 2 হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা করবো, এই ডাটা ব্লকটার মধ্যে প্রপার্টিজ প্রপার্টিজে অপটিমাইজ ডাটা ব্লক এক্সেস দিয়ে ওকে করে দিব। তারপরে ওকে, তারপরে যে জিনিসটা করতে এখানে কম্পাইল। এখন আমি এখানে একটা ইন্টিজার টাইপের ডাটা ব্লক আমরা নিই, আমরা সেট পয়েন্ট দিলাম, যেটা ইন্টিজার টাইপ, বুলিয়ান না দিয়ে ইন্টিজার ইউজ করলাম। একটা সেট পয়েন্ট দিব, আর একটা পিভি প্রসেস ভ্যালুটাকে আমরা দেখবো, এটা ইন্টিজার। মাঝখানে কি করব, সেট পয়েন্ট 1 দিছি, সেট পয়েন্ট 2 দিই, সেট পয়েন্ট 2, আমরা দুটার ভ্যালুটাকে সেট করবো এই জামাই থেকে। আর এই সেট পয়েন্ট দুটার মধ্যে যে প্রসেস করব, প্রসেস করে যেটা পাবো সেটা আমরা পিভি তে রাখবো, অ্যাড করব। ওকে, তো আমাদের এখন এই ডাটা ব্লকটাকে কম্পাইল করে নিই। দেখেন এখানে অ্যাড্রেস আছে 024, পিভি ইন্টিজার হওয়ার কারণে এখানে মেমোরির মধ্যে 16 বিট, ইন্টিজার টাইপ ডাটাটা 16 বিট মেমোরি নেয়, জিরোর পরে 1 নিছে,
তারপরটা দেখেন টু নিছে, থ্রি নাইন, থ্রি না নেওয়ার পর ফোর নিছে, এর পরেরটা নিলে সে যে সিক্স নিবে। ওকে, এখন মেইন ডাটা ব্লকে যাই, যাওয়ার পরে আমরা একটা অ্যাডার নেব। অ্যাডার আমরা বিভিন্ন ভাবে নিতে পারি, আমাদের এখান থেকেও নিতে পারে। আমি এখান থেকে যদি একটা কল করে নিয়ে আসি, এই জায়গাতে আমি যদি দিই ডবল দিই, অ্যাড দিলাম, অটোমেটিকলি সে অ্যাডার নিয়ে নিছে। আমি এই জায়গা থেকে ডাটা টাইপস নির্ধারণ করবো ইন্টিজার। ওকে, এখন ডাটা ব্লকে যাবি, এখানে DB2, ডাটা ব্লক নাম্বার 2 তে গেলাম। তারপর কি PC সেট ভ্যালু HP1, এটাতে আমি দেবো করে সেট ভ্যালু 2। ডাটা ব্লক 2 তে যে সেট ভ্যালু 2 দিলাম। দেখেন এটা DB2, DBW0, DB2, DBW4। এখানে প্রসেস ভ্যালু দেখবো কত, DB2 তে PV, প্রসেস ভ্যালু, এই যে জায়গাটা দেখি আমাদের অ্যাড্রেস কত, DB2 024। ওকে, এই ভ্যালুটা আমরা কোথায় দিতে হবে, এখন আমার HMI, HMI থেকে আমি এই ভ্যালু গুলো সেট করবো এবং HMI দেব। এখন নিব হলো আইও ফিল্ড, আইও ফিল্ড, একটা আইও ফিল্ড নিলাম, এটা কপি আর একটা পেস্ট। আবার একটা নিব, সেটা হলো ওকে। এখন টেক্সট নিব, প্রথমটা দিলাম HP1। কালার কালারের ঝামেলা আছে, প্রপার্টি টেক্সট ঠিকই আসছে, HP1 কিন্তু না দেখা যাওয়ার কারণ কালার, টেক্সট একদম একটু উল্টাপাল্টার কারণে তো হয়। এখন সবাই আশা করি বুঝে গেছেন যে এটা কিভাবে প্রবলেম সলভ করতে হয়। হুম, copy, paste, এটার যে আমাদের এখানে এসে SP2 সেট পয়েন্ট 2, চাইলে এই লেখাগুলোকে আমরা আরো বড় করতে পারি, ফন্ট সাইজ।
একটু আনটি হলো যে টিভি প্রসেস বা এখানে সাম লিখে দিই সাম। এটাতে আবার একই প্রবলেম হলো। এখন কালারটা এটাকে চেঞ্জ করে দিতে হবে, কালার হওয়ার কারণে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন যে জিনিসটা করবো আমরা ট্যাগ টেবিলে দিব। এইচপি ওয়ান সেট পয়েন্ট ওয়ানটা কত ছিল? বুলিয়ান ছিল না, ইন্টিজার ছিল। ইন্টিজার এমজি এসে গেছে, এমডব্লিউ আসছে, আমরা এমডব্লিউ ইউজ করলে হবে না, ডিবি ডিবি কত টু, ডিবি টু, ডিবিডব্লিউ জিরো, একটা অ্যাড্রেস সেট পয়েন্ট ওয়ান। তারপরে সেট পয়েন্ট টু পরে যাবো, এখানে পিভিটা আমি দিলে দেওয়া আছে, পিভি দিলাম। এটা গেল অ্যাড্রেস ডিবি টু, ডিবিডব্লিউ টু। আর একটা হলো যে সেট পয়েন্ট টু টু, নো ওয়ান সেকেন্ড গুলো আছে, সেকেন্ড গুলো সবগুলো 100 মিলি সেকেন্ডে বানাই ফেলবো অ্যাড্রেস গুলো। পিএলসি অ্যাড্রেস, এইচএমআই অ্যাড্রেসটা সেম থাকতে হবে। এখন ওই জায়গাগুলোতে যাবে, এটা প্রপার্টিজে যে এটা অ্যাড্রেস গুলো চেঞ্জ করবে। জেনারেল, যেটা আমরা এসপি সেট পয়েন্ট ওয়ানটা দিব, এটা কি থাকবে, ইনপুট আউটপুট মোড আছে, অথবা শুধু ইনপুট মোড আছে, শুধু আউটপুট। আমরা যে জায়গাটাতে সেট পয়েন্ট দেবো সেই জায়গাগুলোতে আমরা কি করবো, ইনপুট এবং আউটপুট এটাতে দেবো। শুধু ইন হলেও হবে না, কারণ ইন হইলো এই জায়গাতে এসপি ওয়ানটাতে আমি সেট দিলাম, তাহলে কি হবে, ইন হলো, কিন্তু এখানে দেখাবে না। ওই জন্য ইন এবং আউট দুটাই এখানে দিতে হবে। এই যে এসপি ওয়ানটা এখানে দিয়ে দিলাম, কাজ শেষ। এটাতে সেট পয়েন্ট টু, এটাও ইন আউট থাকবে, এটা আমি দিব সেট পয়েন্ট টু। ওকে, এই জায়গাটাতে আমি সাম দিব, সামের এখানে দিব পিভি, কিন্তু ইন আউট না দিয়ে শুধু এখানে আমি আউটপুট দিব। টোটাল সামটা এই জায়গাতে আমি দেখবো, এখানে কোনো এডিটিং করবো না। এই জায়গাতে আর একটা জিনিস করা দরকার, সেটা হলো যে এই যে কত ডিজিট পর্যন্ত দেখবেন, সাইন আনসাইন এস দেওয়া আছে, মানে দেখেন সে পজিটিভ দেখাচ্ছে। আমরা যেহেতু পজিটিভ কোনো সাইন টাইন দিব না, সাইন দিব, পজিটিভ সিগন্যালটা নেই। চাইলে সাইন অ্যালাউ দিতে পারেন, তাই হলে পজিটিভ নেগেটিভ দেখা। 2, 1, ওকে, তার সাইন গুলো চলে যাবে। ঠিক আছে, সেভ করি, তারপরে কম্পাইলও করে নিই, তারপর ডাউনলোড দিই। কি আছে, প্রথমত এই চ্যানেল প্রোগ্রামটাকে ডাউনলোড করতেছি। এটা হয়ে গেলে আমি পিএলসি প্রোগ্রামটাকে ডাউনলোড করব।
প্রোগ্রামটা লোড হচ্ছে। এইচএমএল প্রোগ্রাম ডাউনলোড শেষ, এখন পিএলসি প্রোগ্রামটাকে ডাউনলোড করতে হবে। স্টার্ট মডিউল ফিনিশড। আমাদের প্রোগ্রামিং ডাউনলোড শেষ, এখন আমি থেকে সিমুলেশন অন করি। অনলাইন করে ফেলবো। এখানে সবগুলো ভ্যালুতে 0 0 আছে। এখন আমরা যে জিনিসটা করবো, সবাই তো এইচএমআই নিয়ে কাজ করছেন অলরেডি ফ্যাক্টরিতে। তো আমি এখান থেকে সেট পয়েন্ট একটা দিব, মনে করেন 14 দিলাম, তারপরে এন্টার দিলাম। দেখেন এখানে 14 চলে আসছে। সেট পয়েন্ট 1, সেট পয়েন্ট 2 তে দিলাম 78, 78 আর 14, এই দুটো যোগ করলে কত হয়? 92। দেখেন সামটা কোথায় এনে দেখাইছে? 90। 7200 এর সাথে কিভাবে কনফিগার করবো? ওকে, ঠিক আছে, হ্যাঁ করা যাবে, নো প্রবলেম। 200ও করা যায়। একটু হালকা করে দেখাই দিই। এই কানেকশন আছে, কানেকশন এখানে দেখেন S7 1200 দিয়েছি, 1500 আছে, 200 আছে, 300, 400। ওকে, লোগো পিএলসি আছে, এলেন বেডলি ইথারনেট আইপি আছে, মিৎসুবিশির সঙ্গে করা যাবে। মডিকন মডবাস টিসিপি আইপি, মডিকন মানে স্নাইডার। এই পিএলসি গুলোর সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন। S7 200, 1500, 1200, 300, 400, টিসিপি আইপি মডবাস, মডিকনের মানে স্নাইডার, মিৎসুবিশি, মিৎসুবিশি, তারপর লোগো পিএলসি সিমেন্সের, এলেন বেডলির, এই সবার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন। ওকে, ওকে, ঠিক আছে, আমরা আপনাদের এই গ্রুপটাতে কিছু কিছু আপনাদের স্টাডির জন্য আমরা পিডিএফ ফাইল শেয়ার তো করি। এই ব্যাপারগুলো আপনি আমাদের জিআর চৌধুরী ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন। ওকে, তো আজকের মতো এখানে ক্লাস শেষ করতে চাচ্ছি। সার্টিফিকেট, হ্যাঁ সার্টিফিকেট ইনশাল্লাহ পেয়ে যাবেন অল্প কিছুদিনের মধ্যেই। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট।